এলা ফ্রিজে উড়ে উড়ে বড় লোকেরাই খাইবো, এলা গরিবের জন্য দেয় না বাবা। এলা নামের কোরবানি 4টা-5টা গরু ফলাইছে, কিন্তু কামের একটাও নেই। আমরা যদি কিনা খাইতে পাইতাম তাহলে কি আর আমরা মাংস উড়াইতে গাইতাম? সকাল থেকে বাবা না খাওয়া, কিছু খাইও না। এই বাচ্চাটা পর্যন্ত শিক্ষার বাড়তেছে খিদে। বাবা এই প্রতিটা বছরে আঙ্গুর কবলের মধ্যে এরকম দুঃখই বাবা। কোনো একটা বছরে আমরা একটু মাংস তৃপ্তিওয়ালা খাইতে পারি না বাবা। কথাটা সে ভুল বলেনি। সে যদি মাংস কিনতে পারতো তাহলে ওই বড় লোকের কাছে গিয়ে হাত পাততো? বলেন, আপনি একজন ভালো মানুষ হয়ে বলেন, যদি গরিব মানুষ যদি না কিনতে পারতো মাংস, তাহলে আপনার কাছে হাত পাততো গিয়ে? হ্যাঁ, 4-5টা গরু কুরবানি করেছেন আপনি, গরিবদের দেবেন না তো তো ফ্রিজে আটকে রেখে খাবেন? তাহলে তো আপনার কুরবানি কবুল হবে কি? হ্যাঁ, এমন গরিব মানুষ যদি আপনি দান না করেন, তাহলে কুরবানি কি ওই শুধু আপনার খাওয়ার জন্য এসছে? হ্যাঁ, কুরবানি কবুল হবে তো? দেখেন ভাই ভিডিওটি, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। গত বছর, সামনে যে বছর আসছে, মানুষ যেন এই ভিডিও দেখে শিক্ষা নেয়। গরুগুলো কুরবানি করছে, গরুগুলো কুরবানি করছে, সেই গরুর গোশটা সকলে ফ্রিজে রেখে খাচ্ছে, গরিব মানুষদের দান করছে না। তাই বলছি দেখেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলে যেন ভিডিওটি দেখে এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে। সে গরিব মানুষ বলেই তো আজকে হাত পেতে খাচ্ছে, সে কিনতে পারছে না বলে। সে যদি কিনতে পারতো তাহলে ওরকম গিয়ে হাত পাততো? হ্যাঁ, আমার তো মনে হয় সে কখনোই হাত পাততো না এরকমভাবে গিয়ে।